আমার ভাইরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামত এমন একদিন, কিয়ামত যেই দিন প্রতিষ্ঠিত হইব ভাইরা, সেই দিন কিন্তু কোন মানুষের আপনার মালে কোনো কাজ দিত নাই, কিতা কাজ দিত নাই, কোনো মালে কাজ দিত নাই, কোনো নফা হইত নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, আল্লাহ বলেন মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর বান্দার কোনো মালে কাম দিত নাই, দৌলতে কাম দিত নাই, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে বিনয় অন্তরওয়ালা ব্যক্তির অন্তরের দিকে লক্ষ্য করে দয়া করবা। ওয়ারে হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। হাজিরিনে কেরাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার সৌন্দর্যের বাই লক্ষ্য করত নাই, লিবাসের বাই লক্ষ্য করত নাই, আমাদের ঐতিহ্যটা দুনিয়ার যেগুলো আছে এগুলার দিকে আল্লাহ লক্ষ্য করত নাই। ওয়ালাকিন একমাত্র আল্লাহ লক্ষ্য করবা ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম, বান্দার অন্তরের দিকে আর তার নিয়তের দিকে। হাজিরিনে কেরাম, আজকে আমরা আউলিয়া কেরামের দরবারে আইছি, আমরা গিয়া থাকি, আমরা নিয়ত যেটা সেটা কিন্তু সহি নাই। বাবা, আমি মূল বেমারটা ধরার উদ্দেশ্যে আমি ভূমিকা তুলেছি। আমরা আউলিয়া কেরামের দ্বারা যাই তেল আনার লাগিয়া, পানি আনার লাগে, আমার ফুলির বেমার কমে না, সাব দোয়া করবা, আমার ফুয়ার বিয়া লাগেন না, সাব আপনি তোরা তওজ্জু দিবা। কিন্তু আউলিয়া কেরামের দ্বারা যাওয়া খালি বিয়া শাদির লাগি নাই, ফুয়া ফুলির বেমার কমানির লাগি নাই। আজকে মজুদ দিয়া, আজকে সিলসিলা নকমন্দিয়া মজুদ দিয়া অন্যতম বুজুর্গ হযরত শাহ মকবুল আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে যারা আইয়া আপনার অংশগ্রহণ করছেন, এই সিলসিলার যারা অন্তর্ভুক্ত হইছেন, নিশ্চয় তাদের নিয়ত আপনার সহি আসলো, এরা সফল কাম হইছে। ওদের যে আন্তরিকতা, যেটা তাদের আপনার অন্তরের প্রভাব আসলো, তাদের অন্তরের লক্ষ্য আসলো, আজকে অলির কাছে আমরা বয়াত গ্রহণ করবো। বয়াত গ্রহণ করার উদ্দেশ্য হইল যে আমরা আল্লাহর অলির মারফতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবা। আপনি বাড়ির থেকে আইসই, আইতে সময় কত আইয়া তেল লইছই, রাস্তা দিয়ে পানি লইছই, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হইল আমার বাড়িখানা যাই, তেল পানি গড়ে তৈলে মাঝে মাঝে বুথ আইলে ওগো কথাইমো ওলা নানি আমরা নিয়ত মাতো না তোরা, আমরা অত বেশি নিয়তে সাত বাড়ি তোকে বিল করিনি না। না আজ এনে কেরাম লক্ষ্য করিও, আমরা যে আকীদা যেটা এটা যতক্ষণ পর্যন্ত সহি হইতো না, ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস হইতে পারতাম না। আমরা মুমিন হইতে হইলে নবীর সঙ্গে মহব্বত থাকতে হইব। কার সঙ্গে মহব্বত থাকতে হইব? যদি সাকসেসফুল হইতে হয় তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত থাকতে হইব। আল্লাহর হাবিবে ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কামিল মুমিন বলতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার অভিভাবক মা বাবার থেকে, আওলাদ থেকে, তার ধন সম্পদ থাকি, ইভেন তার জান থাকি, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত বেশি হইত না। আল্লাহর ওলি যারা, এরা দাঁড়ো গিয়া আল্লাহ হওয়ার উদ্দেশ্যে গেলে দুনিয়া ইনশাআল্লাহ পাইলেইবা, তেল পানির গরু রাখার প্রয়োজন হইতো নাই। ওলি আল্লাহ হল যারা, এরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার বাদে এরা পাওয়ার আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, দেওয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহিম যারা, এই দেওয়ার সাহেব ভাই বন্ধুরা, দুনিয়ার মধ্যে কথাটা এখনো পর্যন্ত আপনার প্রত্যেক মানুষের জানা আছে, যারা এই ব্যাপারে অবগত আপনারা লক্ষ্য করেন। আল্লাহর অলি জমিনের মধ্যে আল্লাহর এত রাজি করছেন, খুশি করছেন। দেওয়ার সাহেব খোলার গাছ লাগাইয়া কইসলারে খোলার গাছ
তুমি তুর দিও না। আমার এখানে মানুষ আইলে সিন্নি খাইতা ফাত্তার দরকার ভাই, ৮০ শতাধিক বছর হইছে এখনো পর্যন্ত হাজার হলার কাছে তুর দেয় না। জোরে কও সুবহানাল্লাহ। বুঝা গেছে নিসা বকল আল্লাহর ওলি ওখানে যারা এরা কিলা ওলি হইলা বলে এরা আল্লাহ রব্বুল আলামিন কে রাজি আর খুশি করার লাগি তারা কান্দিছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে যদি রাজি করতে হয় তাহলে আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, মুদাত তলব করো, তখন তুমি তাই আমার কাছে সাহায্য চাইতে কিলা সাহায্য চাইতাই বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। যাই মিরাপিরার দরকার যাই গিয়া দেখবা আল্লাহর ওলিয়ে আল্লাহ রব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগি পাথরের মধ্যে সিজদা দিছই। এখনো পর্যন্ত জ্বলন্ত প্রমাণ আছে পাথর আপনার গা তুলিয়া আল্লাহর ওলির নাক বর্তমানে এখনো পর্যন্ত পাথর আছে। আপনারা খারাপ দেখছেন একটা বার হাত তুলিছেন, এটা লুকাইল আপনি, এটা লুকাইল আপনি। আল্লাহর ওলিয়ে যে জায়গা ওযু করলা ও জায়গার মধ্যে ওযু করতে করতে ওযুর পানি বইয়া গিয়া পাথর আপনার কিতা হইছে, আপনার সাফি গেছে গিয়া। এখনো পর্যন্ত আপনার বেশ দূর নাই, 5 গ্রাম গেলে আপনারা মিরাপিনের দরগা দিয়া পাইবা। আল্লাহর ওলি যারা যারা আল্লাহরে রাজি করিয়া খুশি করিয়া জমিন থেকে আপনার বিদায় হয়, এরারে মাটিয়ে খায় না। সুবহানাল্লাহ, এরারে মাটিয়ে খায় না। আল্লাহ রব্বুল আলামিন এই জমিন তাকিয়া আল্লাহর মকবুল বান্দা হল জমিন থেকে বিদায় দেওয়ার পরে আমরা মনে করি মরা, কিন্তু তারা মরা নাই, তারা মরা নাই, মরা নাই। গতকালকের একটা ঘটনা আপনার সামনে বর্ণনা করি। আপনার বাগাবাজার বিদ্যারতনপুরের ঘটনা একেবারে দাঁড়ো আপনারা নেন। বাগাবাজার বিদ্যারতনপুরের ঘটনা তাহকিক করা ঘটনা, ভালোভাবে খবর লইয়া কইয়ার এটা আপনার নেটো যান সৌদি আরব থেকে মানুষে পাইবা। গতকালকে একজন ভদ্র মহিলা মারা গেছিলা, মারা যাওয়ার পরে খবর করতে গিয়া দেখা যায় তাজা একজন মৃত ব্যক্তি পাওয়া গেছে, যার কামনের মধ্যে একটা মাটির দাগ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা পরবর্তীতে দেখা যায় এই জায়গার ওলামায়ে কেরামের লগে যোগাযোগ করিয়া খবরটা স্থানান্তরিত করিয়া নতুন খবর দেওয়া হয়েছে এবং এই খবর নিয়ে আপনার পরিকল্পনা চলে কিভাবে এই কাণ্ডে হেফাজত করা যায়। বেশ দূরে নাই, কিতা আসলা, কিতা আসলা, নিশ্চয় কোন ভালো মানুষ আসলা, নিশ্চয় কোন আল্লাহ আল্লাহ হত্যা ব্যক্তি আসলা। আল্লাহ আল্লাহ করিয়া যাওয়ার কারণে আজকে বিদ্যারতনপুরের মাটিয়ে জানে আপনার স্পর্শ করছে না। কিরা কারণে জমিনের মাটি যেগু ইগোর তো মাটি, ইটার মাটি যেগু ইগো মাটি নেনি চাব মাটি বেতলা মাটি নেনি। এটা মহফিল গেলে ওয়াজ করতে আমরা আপনার একটু পিছিয়ে দিয়ে চাওয়া লাগে, এর কারণে মাঠ সকল সময় ধূপ করা যায় না। আসলে অন্তর বয় এগু আছে, বয় কিতা সময়ের বয়, অন্য কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, এই দুনিয়ার যে মাটি, এই মাটির আপনার স্তর পরিবর্তন হয়ে যায়। যখন দুনিয়ার আগুনে আপনার ফুলিলে তখন মাটি আর মাটি থাকে না, ইট হয়ে যায়। ইট যদি মাটির নিচে রাখা হয় তাহলে 100 বছর বাদে ইট পাওয়া যায় কিনা? আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের মধ্যে এই জাতীয় গুণাগুণ আল্লাহ দান করে। এই না আপনার মাটির মানুষটা হইন না, এই আল্লাহর এশকর আগুন দিতান দেহ এবং অন্তর বেজালাইলা। আল্লাহর ওলি আল্লাহ আল্লাহর খেদমত গেলে আমরা কোনো সময় যদি দাবি করি কই সাহেব আপনি দোয়া করে দেখবো আমি খোয়া পাইতাম, আল্লাহর শুকুর আল্লাহর ওলিয়ে যদি কই নাই যা পাইবে তে পাই লইবে। কারণ মকবুল বন্দার কথারে আল্লাহ ঘুরায় না। বা ঘুরি সবার দরবারও এক বেটা আইয়া কইছে সাহেব আমারে বুকুয়া দেখুয়া, ই কই না রে আস্তাগফিরুল্লাহ। সাহেব কই বলে না তুমি ফুয়া পাইতাই, আল্লাহ তোমারে ফুয়া দিবা, যাও তোমার আমি আল্লাহর হাওলা করে দিলাম। এই বেটা কই সাহেব আল্লাহকে আমি চিনি না, আমি আপনার কাছে আইছি, আত্মা সারিয়া আপনি আমারে ফুয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন আপনার জব্বার মধ্যে পড়ছে জুস আইছে, ইমানি জুস, তাকওয়ার জুস, সঙ্গে সঙ্গে চালু কইলেন যা আমি তোরে ফুয়া দিলাম। সুবহানাল্লাহ। বেশি দিন বাদে নাই, সামান্য কিছুদিন বাদে দেখা যায় বেটায় ফুয়া নিয়া কয় সাহেব আপনি ফুয়া দিছিলা আর আপনার ফুয়া বউ আপনি সংযোগ করা। সুবহানাল্লাহ। আজকে যারার ফুয়াই নাই বাগবুড়ি সাহেবের দ্বারা দেওয়া হইল আল্লাহ বাগবুড়ি সাহেবের ওসিলায় আমার ফুয়া দেও। আল্লাহর শুকুর, আল্লাহর মকবুল ওলি পাওয়া আছে এখনো। আল্লাহ ওলির কারণে দোয়া করলে যদি তোমার ইমান তাজা থাকে আল্লাহ ফিরাইতো নাই। কও আল্লাহ ফিরাইব না ফিরাইতো নাই। এই যে আকীদা যেগুলো বলে আহলে সুন্নাতের আকীদা, এই আকীদা যেগুলো সাহাবা কেরামরা আসলো,
সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতা, নিজের বিবিরে ত্যাগ করে যাইতা, নিজের পরিবারকে ত্যাগ করে যাইতা, নিজের জীবন জমিন তাকিয়া বিদায় হইব এই কথা তারা ভালোভাবে জানিয়া ইয়াকিনান যে ঘুরিয়া আইতেও পারি না আইতেও পারিও যাইতা। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক জিহাদের মধ্যে গেছেন, যাওয়ার পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক তীরন্দাজে তীর মারে লক্ষ্য করিয়া হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চুক্কের মধ্যে তীর আপনার নিক্ষেপ হয়। ফলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তীরের ফুলি আছে না, তীরের মাঝে হলো আপনার দুই দাঁত থাকে না, টান দিয়া খোলার সময় দেখা যায় হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চোখ খুলিয়া আইছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে রক্ত প্রবাহিত, রক্ত জড়ি জড়ি পড়ে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় শাফিউল মুজনাবিন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আবু কাতাদা আপনার একজন জান্নাতের সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মধ্যে গেলাম আপনার সাথে হইয়া নবী, আজকে আমার একটা সুখ তীরের মধ্যে হইয়া গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার আবেদন আর আমার নিবেদন, মেহেরবানি করিয়া এই সুখটারে আপনি আবার ফিরাইয়া দে। কিন্তু শিরিক করিলি, শুনলেন, কিন্তু শিরিক করিলি নবীরে কইলে আপনার চোখবু আবার লাগাইয়া দেখবা। আল্লাহর হাবিব ফরমাইলা, ও আবু কাতাদা, তোমার চোখ যেটু খুলে গেছে কি এগু না বা ভালো হইব। আল্লাহর হাবিবের কোয়াল লগে লগে হযরতে আবু কাতাদা চোখের জল চলেন, আর একটা চোখ থাকি আপনার নয়ন থাকি অশ্রুসিক্ত নয়নে কইন, ইয়া রাসূলুল্লাহ, বালা আমি মানলাম, তবে আমার লাগি বালা নাই, ও কারণে নবী গো, আমার দিলের ইরাদা হইল আপনি যদি আর কোনদিন জিহাদের মধ্যে যান আমিও সঙ্গে যাব, কিন্তু মুশরিক যারা আপনার বিরোধিতা করেন নবী, এরা আমার দেখিয়া হইবা হইদিন কুর খানা সাহাবিও গুয়াইছে। আল্লাহর হাবিবে ফরমান, আবু কাতাদা, তোমার যে চক্ষু শহীদ করছো, এই চক্ষু না থাকার বিনিময়ে আমার উম্মতরে আমি নাজাত দেওয়াইতে পারতাম, তবে আবু কাতাদা এমন শর্তে তুমি আমার কাছে কইছো, আইয়া যাও তোমার চোখটা কোন জায়গাতে ফালাই। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে চোখটা জায়গাতে লাগাই, আল্লাহর হাবিবে আত দি চোখের উপরে ওলা মুছিয়া দেন, লগে লগে দেখা যায় আল্লাহর হাবিবর আপ লাগানো চোখের মধ্যে লগে লগে আপনার চোখটা আবার পুনরুজ্জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা ফরমায়, আমি আগে এই চোখ দিয়ে দেখতাম বেশ নাই দাঁড়ো, এখন আমি 10,000 মাইল দূরে আমার চোখ দিয়ে খালা বিবরা আমি দেখি। সুবহানাল্লাহ। এই পাওয়ার কামটা কি লইছেন? আল্লাহ ওয়ালা হওয়ার কারণে লইছেন, নবী ওয়ালা হওয়ার কারণে লইছেন। আর এই জমিনের মধ্যে মানুষ সাকসেসফুল হইতে হইলে মুমিন হওয়া শর্ট। কি হওয়া শর্ট? মুমিন হওয়া শর্ট। মুমিন হইতে হইলে আপনার কাছে বৈশিষ্ট্য কিতা লাগবো? বিলের পরের হক থাকি আপনি সর্বপ্রথম আপনি নিজে নিজরে আজাদ করা লাগবো। আপনি গোয়ার মশাই গান যদি ফটো তুবাইয়া ভাইয়া যদি খাইলেন, তে আপনি মনে করবা আপনি পাক্কা মুমিন নাই। মুমিনের বৈশিষ্ট্যটার মধ্যে তুবাইয়া খাওয়া নাই। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম যারা, এবারে যদি আমরা অনুসরণ করি, নবী যে ফরমান আসহাবিকান নুজুম, আমার সাহাবী হল আকাশের একটা নক্ষত্রের মোতাবিক, বি আইহিম এর মধ্যে থাকি ইকতাদাইতুম ইহতাদাইতুম, কেউ যদি কারোর অনুসরণ করে তাহলে সে হেদায়েত ইয়াফতা হয়ে যাইব। সুতরাং মুমিন লক্ষ্য করে সাহাবা কেরাম হলরে আমরা অনুসরণ করতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবা
সাহাবায়ে কেরামের দিকে মুখ করিয়া খাপ বর্ণনা করতা। কখনো কোন সময় রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম হলে খাপ বর্ণনা করতা। আল্লাহর হাবিবের খেদমত সাহাবায়ে কেরাম হল বুয়ার লাগি প্রত্যাশী থাকতা। কিন্তু দেখা যায় একজন সাহাবী যে সাহাবী ফজরের নামাজের পরে প্রতিদিন তাড়াতাড়ি সময় না মারিয়া নিজের ঘরের মধ্যে রওনা হয়ে যায়। সাহাবায়ে কেরামের সমালোচনা করা আরম্ভ করলা। নবীজি ফরমাইছেন যে মসজিদে সারার পিছে যায় আর সর্বাগ্রে বাহির হয়, এই নই লাগে আপনার মুনাফিকর আমল আল্লাহ। সুতরাং ই সাহাবী যাই এই তো বড় আপনার তাকওয়ালা সাহাবী। আর এর মাঝে এই যে বিষয়টা তার কারণটা কিটা নবীর কাছে একটা বার আমরা কথাটা তুলিয়া ধরি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীর নাম আসলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা প্রতিদিন ফজরের পরে দেখা যায় মসজিদুল নববীর মজলিস না বইয়া, জলসাত না বইয়া, মজলিস না বইয়া, তাই দেখা যায় প্রতিদিন সকালবেলা ভোরবেলা আমরারে রাখিয়া নবীরে রাখিয়া খেনে যায়। ইয়া রাসূলুল্লাহ একটা বার যদি ই ব্যাপারে আপনি জানতাতে ভালো হইতো। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে জানেন না গায়বর ইলম নবীর আসেনি না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কতরা ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানির। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আমার গায়বর ভান্ডার বানাইয়া দিছে। আর বেঈমানে কয় নবী ইলমে গায়ব জানেন না। তবে নবী আলিমুল গায়ব নাই, আলিমুল গায়ব নাই, আলিমুল গায়ব আল্লাহ। কিন্তু আল্লাহর নবী চাই এই ইলমে গায়ব জানতা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা ঈমান আনতে হইলে গিয়া আল্লাহর হাবিব কিলা ঈমান আনতে হইব, আল্লাহর হাবিবের উপরে আমরা কিলা বিশ্বাস স্থাপন করতে হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল আসবাব আন নাযাইর কিতাবের মধ্যে আনছেন আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন যরুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন যরুরাতান। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত গুণ দিয়া জমিনে দিছই অত গুণের সহিত আমরা নবীরে বিশ্বাস করার নাম ঈমান। বাত বুঝা গেছে নি? আমরা নবী যাই এই ইলমে গায়ব জানেন না এন গায়বর ইলম আছে না? জান নবীর গায়বর ইলম নাই, ই নবী আমরা নাই। হাজিরিনে কেরাম, এই যে আকীদা যেটা এই আকীদা হইয়া থাকলো গিয়া আহলে সুন্নাতের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে এখন নাই নিনা আসই নিনা নাই আসই। আমরা নবী হায়াতুন নবী, আমরা নবী মদিনা শরীফ থেকে প্রকাশ দিতরা আর বাগফুরি সাহাব হইয়া প্রকাশ আমরা অন্তরের মধ্যে ইয়া পৌঁছি যা লাভ কিতা হইব বলে ইনো আইলে আর সহবত মহসরুন সহবতে আসর করে আমরা ইমানের যে আমরা যে বলতেছি যে গো আপনার বাড়ি যায়। আল্লাহর হাবিবের উম্মত হল আজকে ওলি আল্লাহর দরবারে আমরা যাইতে আমরা নিয়ত যেটা এটা সহি হওয়া লাগবো। একবার দুরূদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, আচ্ছা আলহামদুলিল্লাহ সাহেব হল আপনার খেদমত আমি দুই চারটা কথা কইছি। এর মাঝে দুই একটা কথা আমরা ইমান তরুতে যাওয়ার যদি থাকে আপনারা এগুলা আমলে পরিণত করবা। আর সর্বপ্রথম এবং শেষ আমার এই আলোচনার মকসুদ হইয়া থাকলো আউলিয়া কেরাম হলর দ্বারা যাওয়ার ও নিয়তটা করেন জানি যে এরার দ্বারস্থ হইয়া এরার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, বুধ খাদাই যায়, ওখানটা সারি দুঃখ মাত খেয়াল করতে রানি ও নিয়তে গিয়া বয়স গ্রহণ করিয়া সাহেবর তর্ক কানুনের উপরে তাকিয়া যদি আমরা মরতে পারিতে আমরা মুমিন হইয়া মরমু। আর মুমিন হইয়া মরলে আমরা ইজ্জত কোনোদিন মরত নাই। মুমিন হইয়া যদি মরি কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হইয়া মরলে আমরা সাকসেসফুল হইমু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।